আমরা জি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি যে যে মানে রিড শুনতে পাচ্ছেন মানে ডাবল, আপনি একটু বের হয়ে আবার ঢোকেন দেখি, তারপরে মনে হয় যে সমস্যা হবে না। আমার কথা কি সবাই স্পষ্ট এখন শুনতে পাচ্ছেন? জি 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 স্পষ্ট জি দেখুন। ওস্তাদ জি, শুনতে পাচ্ছি। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে যারা উপস্থিত হয়েছেন বলেন তো যে কোথা থেকে কোথা পর্যন্ত পড়া ছিল। মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনি বলেন প্রথমত ওস্তাদ কোথা এর থেকে আগের কোথা বারে পর্যন্ত পড়া ছিল। মিজান ক্লাসটা করিনি, তবে আমি যতটুকু এই জম্মা রফা, তারপর হচ্ছে কি আপনার কাসরা, জজম, এগুলো সব লিখে নিয়েছি খাতায়। লিখে নেওয়ার পরে কিন্তু আগের আচ্ছা ক্লাস আমি করিনি, আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যিনি করছেন এরকম, যিনি করছেন উনি একটু বলেন দেখি, কে বলতে পারবে? কে বলতে পারবে কতটুকু পড়া ছিল? এটাও কিন্তু একটা পড়া যে কতটুকু আমাদের পড়া ছিল। হযরত ইবনে সরফের পরিভাষা যেগুলো আছে, যেরকম জেড জবর পেশ, এই সম্পর্কে আলোচনা হয়েছিল গত ক্লাসে সম্ভবত। তো এগুলো তো হয়েছিল শুরু থেকে, আর শেষ কোথায় হয়েছিল? মানে হচ্ছে যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব, সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের এবছরের হচ্ছে মিজান। তো সেখানে আমার যদি পড়াই জানা না থাকে তাহলে আমি পড়ছি কি? এই জন্য পড়া কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ এটা আমার একটু জানতে হবে, এই ঠিক আছে? বইটা আমরা সংগ্রহ করতে পারছি না ওস্তাদ জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও এখন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এখনো সংগ্রহ করতে পারেন নাই? আমরা তো ভারত জি থেকে উস্তাদ, বলছি, জি এবার হরফে আমরা ইল্লত, এখানে অনেক। মুসাদ্দাত পর্যন্ত হরফে পড়া ইল্লত ছিল। মানে পড়া দেওয়ার কথা ছিল, মুসাদ্দাত পর্যন্ত ছিল আর কি, তাসদীদ যুক্ত হরফের এখান এখান পর্যন্ত ছিল, এখান পর্যন্ত পড়া দিছিলেন। মুসাদ্দাত পর্যন্ত পড়া ছিল। আমি মাশাআল্লাহ। শেখ সাদি বলতেছি বলতে পারছেন, কে কুমিল্লা বলছেন, থেকে। নাম কি? কি নাম বললেন? শেখ সাদি, শেখ সাদি। না, মাশাআল্লাহ, এই তো সুন্দর, এরকম পড়া খেয়াল রাখতে হবে। এই স্যার, জি ইনশাআল্লাহ, জামাতের ফোনটা নিয়ে আসেন তো। আচ্ছা, এই যে একে দেন, এই ছেলেটাকে দেন, ছোট বাচ্চাকে নিয়ে আসো, দিয়ে কথা বলবেন, হ্যাঁ? আচ্ছা, তো শুরু হয়েছিল আমাদের মিজানুর সরফের পরিচয়, আর আপনার মুসাদ্দাত পর্যন্ত মোটামুটি আমাদের পড়া ছিল। ইলমুস সরফ এর নামকরণ লিখে মুসাদ্দাত পর্যন্ত পড়াছিল। এখান থেকে শুরু হয়েছিল না পরিবর্তন, সরফ অর্থ পরিবর্তন। জি। আচ্ছা, তো শেখ সাদি আপনি বলেন মিজানুর সরফের পরিচয়টা বলেন। মিজানুস সরফের পরিচয় হচ্ছে, মিজান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মাপকাঠি, পরিমাপ করা বা দাঁড়িপাল্লা। সুতরাং মিজানুস সরফের সম্মিলিত অর্থ হলো রূপান্তরের পরিমাপ করা বা দাঁড়িপাল্লা দ্বারা যেমন বিভিন্ন বস্তু বা বিভিন্ন জিনিস ওজন করা, অনুভবভাবে মিজানুস সরফ কিতাবটিও তা দ্বারা আরবি শব্দগুলো পরিমাপ করে ঠিক করে নেওয়া, জি এই আর জি, কি। চমৎকার চমৎকার চমৎকার, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। শেখ সাদি আপনি কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে বলতেছি উস্তাদজি, কুমিল্লা মুরাদনগর থেকে। ও, কুমিল্লা মুরাদনগর, কুমিল্লা, আচ্ছা। আপনার কি করেন আপনি? আমি উস্তাদজি একটা হেফজখানার দায়িত্বে আছি ও, মাদ্রাসায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, আহ, জম্মা কাকে বলে ওস্তাদ জি আমি বলেন দেখি, মাসুম বলছি। বিল্লাহ। হ্যাঁ, আমি হ্যাঁ বলেন। বলছি মাসুমুল্লাহ জি। জুম্মা কে বলে? কে বলেছে আজকে? হচ্ছে জম্মা গিয়ে ফাতা কাসরা কাকে বলে, একজন বলেন। হুজুর আমি আমি বলি, বলছি হাফেজ ওস্তাদ জি। মারুফ হোসাইন। হ্যাঁ, হাফেজ মারুফ বলেন। জুম্মা অর্থ পেশ, ফাতাহা অর্থ জবর, কাসরা অর্থ জের। এই তো মাশাআল্লাহ।
তানবিন কাকে বলে? তানবিন, দুজাবার দুজে দুপেশকে তানবিন দুজাবার দুজে দুপেশে তানবিন বলে। মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আফসার উদ্দিন, আপনি বলেন মাজমুম কাকে বলে? মাজমুম। হুজুর তো মাজমুম যার উপর মানে জুম্মা হয় পেশ হয় তার মাজমুম বলে। পেশ যে বিশিষ্ট হরফের উপরে হরফকে মাজমুম জম্মা বলে। হয়। মাশাআল্লাহ। আচ্ছা, আরিফ তালুকদার, আপনি বলেন মাফতুহ কাকে বলে? আচ্ছা, ইঞ্জিনিয়ার শরীফ সাহেব, আপনি বলেন কাকে বলে? মাকসুর। উস্তাদ জি আমি বলি, কে নাম কি বলেন? শেখ সাদি। শেখ সাদি বলেন। জি, মাজমুম বলা হয় পেশ বিশিষ্ট হরফকে, আর মাফতুহ বলা হয় জবর বিশিষ্ট হরফকে, আর মাকসুর বলা হয় জের বিশিষ্ট হরফকে। মুসাদ্দাদ, মুসাদ্দাদ তাসদীদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলা হয়। হরফে। তাসদীদযুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এগুলো মোটামুটি ইলমুস সরফের মানে পরিভাষা, এগুলো সবাই একটু জব্দ করবেন। আচ্ছা, আমরা মোটামুটি এগুলো সহজ বিষয় আলোচনা হলো। আমরা এখন পড়া সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের পড়া আমরা শুরু করি। কি শুরু করতে পারি? ইনশাআল্লাহ। জি উস্তাদ জি। ইনশাআল্লাহ। আল্লাহ, হরফে ইল্লত। হরফে ইল্লত কাকে বলে? ওয়াও ইয়া। হরফে ইল্লত কাকে বলা হয়? বলতেছে জি উস্তাদ জি, এই ইল্লাত। পর্যন্ত পড়া ছিল, এই পর্যন্ত পড়া দেন নাই। হরফে ইল্লত। এটা পড়া দিব আর কি দিব, এখন হবে না? জি 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 জি। জি উস্তাদ। জি। হরফে ইল্লত, মুসাদ্দাদ। হরফে ইল্লত তিনটি: ওয়াও, আলিফ, ইয়া, যার সমষ্টি হলো ওয়াইউন, মানে ওয়াই আর কি। ওয়াও, আলিফ, ইয়া, যার সমষ্টি হলো ওয়াই। হরফে ইল্লত কয়টি সবাই বলেন তো দেখি? তিনটি। হরফে ইল্লত তিনটি। ওয়াও আলিফ তিনটা। ইয়া। ওয়াও আলিফ ইয়া। ওয়াও ওয়াও আলিফ ইয়া। সবাই বলেন ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, ওয়াও ওয়াও আলিফ আলিফ ইয়া, ইয়া। ওয়াও। ইয়া আলিফ। আচ্ছা, ওয়াও আলিফ ইয়া হচ্ছে হরফে ইল্লত। এই তিনটার সমষ্টির সাথে মিলাইলে হবে তিনটাকে এক ওয়াই। সিগা, ওয়াইন। সিগা কাকে বলে? শব্দকে। সিগা, সিগা শব্দকে সিগা বলে। সিগা শব্দের অর্থ শব্দকে, ফেলকে, সিমকে, হ্যাঁ, মানে বলে। ইসিম, ফেল, এগুলোকে সিগা বলে। ইসিম অথবা ফেল এগুলোকে সিগা বলে। এখানে একটু বিস্তারিত বলছে। এটা হলো সিগা শব্দকে ইসিম বিশিষ্টকে, আওয়াজ আসতেছে না। আমার শুনতে পাচ্ছেন না? আমার কথাটা আস্তে আস্তে আওয়াজটা চলে উস্তাদ জি যাচ্ছে। একবারে অল্প অল্প আসতেছে। দুর্বল করে আসছে। জি। আচ্ছা, আচ্ছা, স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, ইয়ারফোন লাগাই দেখি কেমন আসছে। জি উস্তাদ জি, ইয়ারফোন লাগাইলে কথা স্পষ্ট শোনা যাবে। আচ্ছা, একটু আচ্ছা,
এবার কি শুনতে পাচ্ছেন? জি। জি উস্তাদ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ক্রিয়া কাকে বলা হয়? ক্রিয়া বলা হয় ইসমের অর্থ দিতে কোনো বিশেষ্য, ফেলের অর্থ দিতে ক্রিয়া বা কাজ। তো সহজে আমরা বলতে পারি যে ইসম এবং ফেলকে ক্রিয়া বলে। ইসম মানে হচ্ছে বিশেষ্য আর ফেল মানে হচ্ছে ক্রিয়া, কাজ। তো আমরা সহজে বলতে পারি যে ইসিম আর ফেলকে ইসম ক্রিয়া বলে। এবং ফেল ক্রিয়া বলে এবং ফেলকে ক্রিয়া বলে। সহজে আমরা এভাবে বলি ইসম এবং ফেলকে ক্রিয়া বলে। আসসালামু আলাইকুম উস্তাদ, আপনার পড়াগুলো স্পষ্ট করে আসতেছে না, সাউন্ড বহুভাবে আসছে। উস্তাদ এখন ক্লিয়ার হচ্ছে না? যে আওয়াজ একেবারে অল্প আসতেছে হুজুর। একদম অল্প আসতেছে হুজুর, আমরা কিছু করতে পারতেছি না। এখন এখন ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার এখন হচ্ছে না আর কি এখন। এখন ক্লিয়ার হচ্ছে? শুনেন, এখন শুনতে পাচ্ছেন? ক্লিয়ার হচ্ছে কি? দেখেন তো। জি জি জি, এখন শোনা যাচ্ছে। যে অল্প শোনা যায়, জি হুজুর অল্প শোনা যায়। জি, কিছু একটা প্রবলেম হচ্ছে, আমরা কথাটা আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা, আপনাদের ওই আওয়াজ কি কমানো আছে? আপনি দেখেন। জি না জি না, সবার অন্যজনের কথা শোনা যাচ্ছে স্পষ্ট হুজুর। আপনারটাই শুধু মনে হয় আপনার কথাটা, আপনার কথাটা আস্তে হচ্ছে, বাদ বাকি আমরা সবার কথা জোরে শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একটু মিউট করেন, সবাই মিউট করেন, দিয়ে এরপরে শুনেন, শুনতে পাচ্ছেন কি? এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? দেখেন তো, ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আস্তে আওয়াজ হচ্ছে? আস্তে শোনা যাচ্ছে উস্তাদ জি। হুজুর শোনা আচ্ছা যাচ্ছে, তাহলে, কোনো অসুবিধা হচ্ছে না, বলেন আপনি। আচ্ছা যদি সমস্যা হয় তাহলে আবার বলবেন, তাহলে আমি আবার নতুন করে ঢুকবো আর কি। হবে হুজুর, একটু সবাই ঢুকলে মিউট। ভালো হয়, বের হয়ে ঢুকলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঢুকি আবার নতুন করে। উস্তাদ কিছু শোনা যাচ্ছে না তো। হুজুর আসবে, হুজুর আসবে। এখন কি শুনতে পাচ্ছেন? দেখেন। জি জি হুজুর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হুজুর পুরা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, বলেন আপনি। জি হুজুর শোনা যাচ্ছে। এই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ ভালো। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে দেখেন তো? জি উস্তাদ জি। জি জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখি তাহলে হরফে ইল্লত। আমরা পড়ছিলাম যে হরফে ইল্লত কাকে বলে। ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, ওয়াও আলিফ ইয়া এই তিনটিকে হরফে ইল্লত বলে। এই তিনটিকে যদি আমরা একসাথে পড়ি তাহলে ওয়াইউন শব্দ হয়, ওয়াই। সিগা কাকে বলে? সিগা বলা হয় ইসমিম অথবা ফেলকে সিগা বলে। বিশেষ্য বা ক্রিয়াকে সিগা বলে। জ্ঞাতব্য, এখানে একটা জানার বিষয় আছে যে ওয়াও আলিফ ইয়া এর তিনটি হচ্ছে ওয়াই। তো এগুলোকে আসলে হরফে ইল্লত বলে কেন? ওয়াও আলিফ ইয়া, ওয়াইউন শব্দ যেটা আছে, ওয়াও আলিফ ইয়া এই তিনটিকে হরফে ইল্লত কেন বলে? এই কেন বলাটা এখানে শিখাচ্ছে যে কেন আসলে হরফে ইল্লত বলা হয়। আচ্ছা হুজুর, জি
আমি বলবো মানে এই যে আলিফ ওয়াও ইয়া এগুলো হরফে ইল্লত হয়, কারণ এগুলো মানে উচ্চারণ করার সময় অন্য কোনো হরফের মানে সাউন্ড আসে না, এই জন্য তাদেরকে হরফে ইল্লত বলে। আর হরফে সহি মানে যে হরফগুলি মানে উচ্চারণ করতে অন্য হরফ আসে যায়, মানে তাকে অন্য হরফে সাহায্য নিতে হয়, তাকে হরফে সহি বলে। ঠিক হ্যাঁ, আছে, এটা আপনি কোথায় পাইছেন? আমি মানে এগুলা গ্রামারে পড়েছি, আরবি গ্রামারে স্কুলে। ও আচ্ছা, সমস্যা নাই, কিন্তু ওটা আমার মনে এখানে হয় বলা উস্তাদ দরকার আগে না। যদি হ্যাঁ, পড়াইতো তারপর আমরা পরে বলতাম। হ্যাঁ, হ্যাঁ। পড়েছেন সেটা ভালো কথা। আচ্ছা হুজুর, আমি যে আমাদের বলেছি ক্লাস মানে তা ঠিক আছে নি? না, ওটা 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 আপনার আমার কাছে সঠিক মনে হচ্ছে না আর কি, কারণ আহ, আপনি বললেন যে হরফে ইল্লত বলা হয়, যেটা বলার সময় অন্য সহযোগিতা লাগে না নাকি? আলিফ ওয়াও ইয়া এই তিনটা হচ্ছে হরফে ইল্লত, মানে এগুলো উম, উচ্চারণ করতে অন্য হরফের উচ্চারণ আসে না। আর কোনটা হরফ উচ্চারণ করতে অন্য হরফ আছে? ওই জন্য বা বা বলতে এখন আলিফের উচ্চারণ আসে। আর বা বললে তো আলিফ আছে, ঠিক আছে। আর আপনার এই যে ওয়াও বললে তো আবার ওয়াও আলিফ আছে, ওয়াউন। এই আলিফ আলিফ বললে তো আলিফ লাম ফা আছে, আলিফ কোন? আলিফ বানান তো তিন জায়গায়, ওর কথা যুক্তি নাই গ্রামারের। জি। আচ্ছা আচ্ছা, অনেক আগে পড়ছেন, সমস্যা নাই তো। অন্য কথা ক্লাসের মধ্যে না বলি, হ্যাঁ, যাও কথা জি বলছেন, উস্তাদ, সমস্যা না নাই, বলতে বলতে ভালো হয় উস্তাদ। সমস্যা নাই। তবে আমি পড়াটা শেষ করি, ওটা বেশি ভালো হবে। যদি আপনি পড়া মাঝখানে আপনারা কথা বলেন, তাহলে দেখা যাবে যে আগানো যাবে না আর কি। হ্যাঁ, জি উস্তাদ। ওই জি উস্তাদ জি, আমরা বাকি- উস্তাদজির কাছ থেকে জানি হরফে ইল্লত কাকে বলে। জি জি জি। তো জ্ঞাতব্য বিষয়, এখানে একটা বিষয় আমাদেরকে জানার জন্য বলছি, সেটা হচ্ছে যে ইল্লত অর্থ রোগ বা ব্যাধি। ইল্লত অর্থ রোগ বা ব্যাধি, মানে অসুস্থতা আর কি, এক কথায় রোগ ব্যাধিকে ইল্লত বলে। ইল্লত এটা আসসালামু আবিধানিক আলাইকুম অর্থ, মাসুদ শাব্দিক সাহেব অর্থ। হুজুর। জি আমি মোহাম্মদ আলী বলছিলাম যে জি আপনি কি জি জি। হেডফোন ইউজ করছেন ক্লাসের সময়? হেডফোন চালু করতে হয় যান। জি, হেডফোন দিয়ে ক্লাস করছেন। জি জি, হেডফোন দিয়ে করছি, জি। তো হেডফোনের কারণে আওয়াজটা একটু অস্পষ্ট শোনা যাচ্ছে। হেডফোনটা খুলে ক্লাস করলে ভালো হয়। ও, আমি তো হেডফোন খুলেই করি, তো আজকে যে এরা শুনতে পাচ্ছে না বললো, তারপর আবার হেডফোন লাগাই। আপনার আওয়াজটা স্পষ্ট আসবে, অরিজিনাল আওয়াজটা আসবে। না, আমরা যতদূর জানি যে হেডফোন লাগাইলে কথা ক্লিয়ার আসে, কারণ হেডফোন লাগাইলে আওয়াজটা একবারে মুখের কাছে চলে যায়, এই জন্য আচ্ছা, এখন আওয়াজটা ক্লিয়ার হয়। হেডফোন আমি খুলে দিছি, ফ্যানটা বন্ধ এখন করে দাও। জি জি, এখন শোনা উস্তাদ, যাচ্ছে। এখনই ভালো শোনা যাচ্ছে হেডফোন ছাড়াই। হেডফোন আচ্ছা, নিবেন এক এখন কি শুনতে পাচ্ছেন দেখেন তো? জি উস্তাদ, শোনা যাচ্ছে। জি এবার খুব উস্তাদ ভালো জি। শোনা জি জি হুজুর, এখন স্পষ্ট শোনা যাচ্ছে। ওদের আওয়াজ কম হয়ে গেছে। আপনারা কথা বলেন তো একজন। জি উস্তাদ, শোনা যাচ্ছে কিনা? জি শোনা যাচ্ছে। আচ্ছা থামেন, একটু থামেন, আওয়াজ আবার ছোট হয়ে গেছে। হুজুর, আমরা ঠিকই শুনতে পাচ্ছি আওয়াজ। আপনার আওয়াজ এখন ক্লিয়ার শোনা যাচ্ছে উস্তাদ, আপনি ক্লাস করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এখন একজন কথা বলেন তো একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ঠিক আছে, এবার আমার আওয়াজ আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি জি। জি উস্তাদ, শোনা যাচ্ছে, এখন ভালো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের পড়া চলছিল যে হরফে ইল্লতের জ্ঞাতব্য বিষয়টা ছিল সেটা, যে ইল্লত অর্থ হলো রোগ বা ব্যাধি। আরবের লোকেরা রোগ ব্যাধিকে আক্রান্ত হলে, আরবের লোকেরা
রোগ ব্যাধিতে আক্রান্ত হলে ওয়ায়ুন শব্দ দ্বারা তা প্রকাশ করে থাকে। এ কারণে ওয়াও, আলিফ, ইয়া হরফ তিনটিকে হরফে ইল্লত বা রুগ্ন বর্ণ বা রুগ্ন হরফ বলে। এই তিনটিকে তারা আপনার রুগ্ন হরফ, হরফে ইল্লত বলে। কেন? কারণ তারা যখন অসুস্থ হয় তখন তারা এই ওয়ায়ুন শব্দ দ্বারা ব্যথাটা প্রকাশ করে। যেমন আমরা বলি উহ উহ হু হু হু, মানে ঠান্ডা যদি আমাদের প্রচুর লাগে, জ্বর হয়েছে, আমরা জ্বরে আক্রান্ত হয়েছি, তখন ল্যাপের মধ্যে মুড়ি দিয়ে দেখা যায় যে আমরা ওই এরকম বলতে থাকি আর কি, হু 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 হু। তো আমরা এটা যেমন এভাবে বাংলাতে ব্যক্ত করি, হু 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 বলে যেমন ব্যক্ত করি, আরবের এটা ওয়াহ ওয়াহ ওয়াহ, এরকম ওয়ায়ুন ওয়ায়ুন, ওয়াই ওয়াই এরকম করে তারা ব্যক্ত করে। তো এই হরফের দ্বারা যেহেতু ওয়াও, আলিফ, ইয়া এই তিনটি হরফের দ্বারা যেহেতু আরবের লোকেরা অসুস্থতার সময়ে ব্যথা প্রকাশ করে, এই জন্য এই তিনটি হরফের নামই রেখে দেওয়া হয়েছে হরফে ইল্লত, মানে অসুস্থতার হরফ, রুগ্ন হরফ। রোগের সময় যে সমস্ত হরফগুলো উচ্চারণ করা হয়। যাই হোক, আমাদের মূল বিষয় হচ্ছে যে হরফে ইল্লত কয়টি। এটা একটা জানার বিষয় ছিল, আমরা জানলাম যে হরফে ইল্লত তিনটি, ওয়াও, আলিফ, ইয়া এই তিনটিকে আপনার হরফে ইল্লত কেন বলা হয় তার কারণটা আমরা জানতে পারলাম। যে ইল্লত অর্থ রোগ ব্যাধি, আর আরবের লোকেরা অসুস্থ হলে তাদের ব্যথাটা, অসুস্থতার ব্যথাটা তারা প্রকাশ করে ওয়াই, এই তিনটি হরফের মাধ্যমে। এজন্য এই হরফগুলোর নাম দেওয়া হয়েছে হরফে ইল্লত, রুগ্ন হরফ। কিন্তু আমাদের এটা জানার একটা বিষয় ছিল, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে হরফে ইল্লত কয়টি। আমাদের এটা ভালোভাবে জানতে হবে, মুখস্থ করতে হবে যে হরফে ইল্লত হলো তিনটি, ওয়াও, আলিফ এবং ইয়া, যার সমষ্টি ওয়ায়ুন হয়। সিগা, সরব শাস্ত্রে সিগা দ্বারা উদ্দেশ্য এটা কোন প্রকারের ফাইল এর চিহ্ন তা বোঝানো। সিগা, সরব শাস্ত্রে সিগা দ্বারা উদ্দেশ্য এটা কোন প্রকারের ফাইল এর চিহ্ন তা বোঝানো। মানে সরফের মধ্যে যে বিষয়টা আমরা পড়ছি, ইলমুস সরফ, ইলমুস সরফের মধ্যে সিগা কাকে বলা হয়? যে ইলমুস সরফের মধ্যে সিগা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কোন প্রকারের ফাইলের চিহ্ন এটা। এটা আপনার ফাইল মানে কর্তা, করনেওয়ালা, কাজ করনেওয়ালা। যেমন দরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। আমরা বলি যে হুজুর হুজুর যে আব্দুল্লাহ খালেদকে মারছে, তাহলে যে মারার কাজটা করতে হলো আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহটা হলো কর্তা, মানে কাজ করনেওয়ালাকে কর্তা বলে। আমি এখন ক্লাস করাচ্ছি, তাহলে আমি যেহেতু ক্লাস করানোর কাজটা করছি, এই জন্য আমাকে কর্তা বলবে, কর্তা, ফাইল। সিগা কাকে বলা হয়? এটা কোন প্রকারের কর্তার চিহ্ন, কোন প্রকারের ফাইলের চিহ্ন, এটা প্রকাশ করার জন্যই মূলত, মানে এটা প্রকাশ যে শব্দ দ্বারা করা হয় সেটাকেই সিগা বলা হয় সরফের মধ্যে। হরফে আসলি আর হরফে জায়েদ কাকে বলা হয়? হরফে আসলি হচ্ছে মূল অক্ষর, হরফ মানে হচ্ছে অক্ষর, আর আসলি মানে মূল, মূল অক্ষর। হরফে আসলি ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা, আইন অথবা লাম কালিমার স্থানে থাকে। হরফে আসলি কাকে বলা হয়? বলছে ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা, আইন অথবা লাম কালিমার স্থানে থাকে, এটাকে হরফে আসলি বলে। খেয়াল করেন, হরফে আসলি কাকে বলে? বলছে যেটাকে যখন ওজন করব আমরা, যেটা কার ওজন হয়েছে, এটা যখন ওজন করব, ওই যে বললো না মিজান, মিজান মানে তো দাড়ি পাল্লা, ওজন করতে হবে। এই শব্দটা যখন আমি ওজন করব, কিভাবে ওজন করব বলছি আমি। শব্দটা যখন আমি ওজন করব, ওজন করার সময় ফা কালিমা, আইন কালিমা বা লাম কালিমার স্থানে যে হরফগুলো থাকবে এটাই হচ্ছে আপনার হরফে আসলি। যেমন ফাআলা, ফাআলার এই ফাটা হচ্ছে ফা কালিমা, আর আইনটা হচ্ছে আইন কালিমা, আর লামটা হচ্ছে লাম কালিমা। এখন মনে করেন আমি দরাবা, দরাবা, এই শব্দটাকে আমি ওজন করব,
ফাআলার ওজনে। হ্যাঁ, তখন আমি দরাবাকে ফাআলার উপরে রাখলাম, যে দরাবা বার ওজনে ফাআলা, ফাআলার ওজনে দরাবা। তাহলে আমি দরাবাকে ওজন করলাম ফাআলার উপরে। তাহলে এই যে ওজন করলাম, ওজন করার সময় আমি দরাবাকে রাখলাম ফাআলার উপরে। তাহলে ফা, এটা হলো আইন কালেমা, ফা হলো ফা কালিমা ফাআলার, আইন হচ্ছে আইন কালিমা, লাম হচ্ছে লাম কালিমা। তো এখন দরাবার দত, এটা হচ্ছে ফা কালিমার স্থানে, যেহেতু ফাআলার উপরে আমি ওজন করছি, আর ফা যেখানে আছে দতটা ওখানে আছে, প্রথমে আছে, এই জন্য দরাবার দদ এটা হচ্ছে ফা কালিমা, আর র হচ্ছে দরাবাদ, র হচ্ছে আইন কালিমা, আর দরাবা বা হচ্ছে লাম কালিমা। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার স্থানে যে হরফ গুলো থাকে ওজন করার সময় এগুলোকে হরফে আসলি বলে। তাহলে দরাবার দদ র বা এটা হচ্ছে হরফে আসলি, মূল হরফ। ঠিক আছে, হরফে আসলি বলে। আর একটু ইয়া করে বলি, যেমন মনে করেন আরবি একটা শব্দ হলো যে মাদরুবুন, মাদরুবুন। তাহলে মাদরুবুন, মাদরুবুন, এই যে মাদরুবুন শব্দটা, এটা তো বড় একটা শব্দ। তাহলে এর মধ্যে মূল শব্দ কোনটা, কিভাবে বের করবো? বুঝছি, আর মূলটাকে আমাদেরকে ওই ফালার উপরে ক্লিক করতে হবে, ওজনে মাপতে হবে। মাপার পরে এখন দেখতে হবে যে দদরা বা এটা ফালার ওজনে যেহেতু হয়েছে, এই দদরা বাটা হচ্ছে মূল হরফ। কি নাই হয়ে গেছে নাকি? দেখাবেন কিছু লেখে, তাহলে 10টা থেকে হলো আপনার হরফে আসলি কাকে বলে। আরো সামনে যখন পড়বেন তখন এগুলো আর একটু বুঝতে পারবেন। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা সামনে আসতেছে আরো। হরফে আসলি ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা, আইন অথবা লাম কালিমার স্থানে থাকে। মুখস্থ করে নেবেন। হরফে জায়েদ, হরফ মানে হরফ, অক্ষর, আর জায়েদ মানে অতিরিক্ত, অতিরিক্ত অক্ষর, আবিধানিক অর্থ। হরফে জায়েদ ওই হরফকে বলে। মাদ্রুবুন দিয়ে যে এক্সাম্পলটা দিচ্ছিলেন ওটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। মাদরুবুন, এটা ওই দরাবা থেকে মাদরুবুন একটা শব্দ, ঠিক আছে? জি, দরাবা থেকে মাদরুবুন ইসমে মাফউলের একটা শব্দ, দরাবা থেকে ওটা গেছে ইসমে মাফউলের ওজনে আর কি, ইসমে মাফউলের সিগা। এর থেকে তাহলে মাদ্রুবুনের এখানে দদ র বাটা মূল হরফ হিসেবে আসতেছে, তাহলে মিমটা যে বাদ গেল হ্যাঁ, এটা কিভাবে, কি জন্য বাদ গেল? এগুলো এখন বুঝতে পারবেন না, এগুলো তো আলোচনা যাই ইসমে মাফউলের, কেন ইসমে মিম আসলো, আইনের পরে ওয়াও কেন আসলো, এগুলো আসবে সামনে। আমি যেটা জি, বুঝাচ্ছি সেটা হচ্ছে যে মাদরুবুনের মধ্যে মূল মানে হরফে আসলি হচ্ছে দদ র বা, দদ র বা। কারণ এখানে আমি যখন ওজন করব, তো ওজন করার সময় ফা এবং লাম এবং আইন কালমার স্থানে দদ র বাটাই থাকে। ঠিক আছে, এগুলো কিভাবে ওজন করতে হয় ওগুলো আরো বিস্তারিত সামনে আসবে। ঠিক আছে, তাহলে হরফে আসলি হরফ বলে যা ওজন করার সময় ফা, আইন, লাম কালিমার স্থানে থাকে। যেমন গলাবাকে আমি ওজন করলাম ফাআলা এর উপরে, তো ওই ফাআলার উপরে যখন আমি ওজন করব, তো ওজন করার সময় এটা ফা কালমার স্থানে হবে, আর র এটা আইন কালমার স্থানে হবে, আর বা এটা লাম কালমার স্থানে হবে, দরাবা ফাআলা। এই জন্য দদ র বা এগুলোকে হরফে আসলি বলে। উস্তাদ জি, হরফে জায়েদ অতিরিক্ত হরফ, অতিরিক্ত অক্ষর, ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা, ওজন করার সময় ফা বা আইন বা লাম কালমার স্থানে থাকে না, এটাকে হরফে জায়েদ বলে। হরফে জায়েদ কাকে বলে? হরফে জায়েদ ওই হরফকে বলে, হ্যাঁ, যা ওজন করার সময় ফা, আইন, লাম কালমার স্থানে থাকে না। উস্তাদ জি, ওজন করার ঠিকানা তো বুঝতে পারেন, ওজন করা কি? ওজন এটা আপনার একটা শব্দ পাইলে এটাকে আরেকটা শব্দের উপরে মানে ওজন করতে হয় আর কি। তো ওজন করার জন্য মূল কিছু ইয়া থাকে, শব্দ থাকে, ওই মূল শব্দগুলোর উপরে বাকি অন্যান্য শব্দ যেগুলো আসবে সেগুলোকে ওজন করতে হয়। যেমন আপনার 3 হরফ বিশিষ্ট শব্দকে ওজন করার জন্য কিছু শব্দ আছে, যেমন নাসারা ইয়ানসুরু, এটা একটা শব্দ, মূল শব্দ এগুলো, এটা হলো মাউজুন বিহি, যার দ্বারা ওজন করা হয়।
আর যাকে ওজন করা হয় একে বলে মাউজুন, মানে পৃথিবীর যত শব্দ আছে এগুলো থেকে এখন ওই নাসরা আনসুরের উপরে এটাকে ওজন করতে হবে, নাসরা আনসুরের সাথে মিলাইতে হবে। এরপরে 3 হরফ বিশিষ্ট হরফের জন্য আছে নাসরা আনসুরু, দরাবা ইয়াদরিবু, এরপরে হলো সামি ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, কাদা ইয়াকাদু, হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসিবু। এভাবে করে 3 হরফ বিশিষ্ট হরফ গুলোকে ওজন করার জন্য এরকম কিছু হরফ শব্দ আছে, যেগুলো আমরা এখনো পড়ি নাই। তো প্রথম অবস্থায় কিছুটা একটু ইয়া হবে, হ্যাঁ, পরবর্তীতে এগুলো আরো স্পষ্ট হবে। জি জি। এখন আপনারা এখন ওজন করা এখানে বলছে, কিন্তু ওজন করা তো আপনারা বুঝবেন না এখন, কারণ মূলগুলো তো আপনারা জানেন না জি কার উস্তাদ, দ্বারা ওজন করতে হয়। জি এবারে 3 হরফ বিশিষ্ট বললাম, আবার মনে করেন 4 হরফ বিশিষ্ট আপনি শব্দ ওজন করবেন, তখন আকরামা ইকরিমু ইকরামান ফাওয়া মুকরিমুন, হ্যাঁ, কাররামা সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাওয়া মুসাররিফুন, হ্যাঁ, তারপর 4-5 হরফ বিশিষ্ট ইজতানাবা ইয়াজতানিবু, 6 হরফ বিশিষ্ট ইস্তানসারা ইয়াস্তানসিরু। এভাবে করে এ হলো মূল। এগুলোর উপরে অন্য শব্দকে এবার কিয়াস করতে হবে। যেমন নাসরা আনসুরু, এটা হলো মূল শব্দ, তাহলে এটার দ্বারা আমি এখন ওজন করব অন্য শব্দগুলোকে। যেমন অন্য শব্দ একটা হলো কতালা ইয়াকতুলু, কতলান, তাহলে কতালা ইয়াকতুলুকে আমি ওজন করলাম ওই নাসরা আনসুরুর উপরে, তাহলে ওটা হলো মাউজুন বিহি। আর কতালা ইয়াকতুলু এটা হচ্ছে মাউজুন, এটাকে আমি ওটার দ্বারা ওজন করলাম। এই যে ওজন করার সময় মূল হরফ যেগুলো, মানে মূল ফা এবং আইন এবং লাম কালামা স্থানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে মূল হরফ, আর বাকিগুলো হচ্ছে হরফে জায়েদ। ঠিক আছে? যেমন আপনার ওই যেটা বললাম মাকতুলুন, মাকতুলুন মানে যাকে হত্যা করা হয়েছে, মাকতুলুন। এই মাকতুলুন শব্দটাকে আমি এবার ওজন করব কার উপরে? ওই নাসরা আনসুরু বাপ থেকে, যেহেতু ওটা যেহেতু মুসলিম, ওটার উপরে আমি এটাকে এখন মাফ করব। তো আমি দেখতেছি কতালা ইয়াকতুলু মাকতুলান, কতালা ইয়াকতুলু কতলান, ফাওয়া কাতিলুন ওয়া কুতিলা ইয়াকতুলু কতলান ফাওয়া মাকতুলুন, ইসমুল মাকতুল। এই শব্দটাকে আমি এখন ওজন করব নাসরা আনসুরের উপরে। তো নাসরা 3 হরফ, কতালা ইয়াকতুলু থেকে মাকতুলুন থেকে শুধু কফ তা লাম এটাকে আমাদের বের করতে হবে, বের করে ওই নাসরার জায়গায় আমাকে রাখতে হবে। তাহলে নাসরা, নুন হচ্ছে ফা কালিমা, আর সদ হচ্ছে আইন কালিমা, আর র হচ্ছে লাম কালিমা। তো অনুরূপ ভাবে কতালা এটাকে আমি রাখলাম নাসরার সাথে, ওজন করলাম। তাহলে কফ হচ্ছে ফা কালিমা, আর তা হচ্ছে আইন কালিমা, আর লাম হচ্ছে লাম কালিমা, কতালা। এই 3টা হচ্ছে মূল হরফ। কেন? ওজন করার সময় এই 3টা ফা এবং আইন এবং লাম কালিমা স্থানে থাকে। আর হরফে জাহির অতিরিক্ত হরফ কোনটা? হচ্ছে মাকতুলুন। তাহলে মাকতুলুনের মধ্যে মিম এবং আয়ের পরে ওয়াও, এটা হচ্ছে অতিরিক্ত হরফ, ওজন করার সময় এই হরফগুলোকে পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে হরফে জায়েদ। আপনারা এখন হচ্ছে একবারে শুরু, বুঝছেন? এই জন্য আপনারা কিভাবে ওজন করতে হয়, মূল শব্দ কি বের করতে হয়, ইসম মফুলটা কি, ইসম ফাইল কি, এগুলো এখনো আপনারা বুঝেন নাই। এখন যেটা আছে এটা মুখস্থ করবেন, আপনাদের এখন কাজ হচ্ছে আপনারা মুখস্থ করবেন। হরফে জায়েদ কাকে বলে? ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা বা আইন বা লাম কালিমার স্থানে থাকে না, ফা আইন অথবা লাম কালিমার স্থানে থাকে না। মাকতুলুন, পড়ার আওয়াজ আসতেছে না, আওয়াজ পাওয়া যাচ্ছে তো? না ওস্তাদ জি, ভালোই শোনা যাচ্ছে। ওনার হয়তো সমস্যা থাকতে পারে। হুজুর পড়ার আওয়াজ শুনতেছি না। আপনি আপনি আবার আরেকবার নতুন করে ঢুকেন, নতুন করে ঢুকেন, উস্তাদ জি নতুন করে স্ক্রিনটা ঢুকেন। দেখালে ভালো হতো। দেখা যাচ্ছে, কিন্তু তুমি দেখা একবার যাচ্ছে, দেখা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে, হুজুরের কথাও শোনা যাচ্ছে। উস্তাদ সবই ঠিক আছে উস্তাদ। ওটা মাঝে মাঝে এক একজনের সমস্যা হয়, বুঝছেন? যে যার সমস্যা হবে উনি নতুন করে ঢুকবেন আর কি। জি উস্তাদ আগান। তাহলে এই গেল হরফে আসলে হরফে জায়েদ, বুঝছেন? এখন প্রথম অবস্থায় আপনাদের কিন্তু এখন মুখস্থ করা কাজ, হ্যাঁ, যতটুকু বুঝবেন মাশাআল্লাহ জিজ্ঞেস আচ্ছা হুজুর, করবেন। আমার একটা প্রবলেম আছে এখানে। ও হরফে জারি যেন এইটা মানে ওই হরফকে বলে যে ওজন করার সময় ফা আইন লাম কালিমার স্থানে থাকে না, মানে কি থাকে আর এটা ফা আইন লাম কালমার স্থানে থাকে না, মানে এটা ফা কালমা আইন কালমা লাম কালমার স্থান ছাড়া অন্য জায়গায় থাকে, মানে অতিরিক্ত হিসেবে থাকে।
যেমন মাকাতুলুন, এটাকে আমি মানে ওজন করব কার উপরে? বেশি এটা থাকে বললাম যে মাকাতুলুনকে আমি ওজন করব খাতালা নাসারার উপরে, খাতালা কতালার উপরে। তাহলে কতা লাম বাদ দিয়ে এই তিনটা বাদ দিয়ে থাকে হলো মিম এবং ওয়াও। মাকতুল মিম এবং ওয়াও। হ্যাঁ, তাহলে মিম এবং ওয়াও এগুলা মানে মাকাতুলুন, এইগুলো তাহলে অতিরিক্ত এই যে হরফ, ওয়াও। এইগুলো অতিরিক্ত না হ্যাঁ বেশি আর এই জন্য এগুলাকে হ্যাঁ, জাইদি বলে। এগুলো অতিরিক্ত, বেশি বেশি, এগুলো বেশি। এইরকম ভাবে 4টা হরফ বা 5টা হরফ 6টা হরফ দিয়ে থাকতে পারে, কিন্তু আমি ধরবো হরফে আসলি মানে 3টা হরফ দিয়ে হয়, মানে ফাকলিমা তিনটা আইন হরফ, কলিমা হ্যাঁ লাম তিনটা কলিমা। হরফ দেখতে হবে। হ্যাঁ হুম। আচ্ছা হুজুর, হুজুর জি বলেন। इसमें फाइल तो কর্তা, আর इसमें মফউল মানে কর্তার ক্রিয়াটি যার উপর সম্পন্ন হয় তাকে মফউল বলে। জি 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 জি। তাহলে আমরা করলাম হরফে আসলি আর হরফে জায়েদ এর পরিচয়। ওজন, ওজন শব্দের মধ্যে জবর জের ও পেশ দ্বারা যে অবস্থা তৈরি হয় তাকে ওজন বলে। জবর জের পেশের দ্বারা যে ওজনটা তৈরি হবে, মানে যেই অবস্থা তৈরি হবে সেটাকে ওজন বলবে। যেমন দরাবা, হ্যাঁ, বা সামিআ, ফাতা কাসরা আইনের উপরে ফাতা, সামিআ। এই যে জবর জের পেশের মাধ্যমে যে একটা সুরত অবস্থা তৈরি হলো, এটাকে ওজন বলবে, ওজন। সামিআ, দরাবা, নাসারা, এগুলো। সরফে সগীর কাকে বলে? প্রত্যেক বহসের মূল সিগার গর্দানকে বলে। প্রত্যেক বহসের, আসলে এগুলো ইস্তেলাহ এখন হলো মুখস্থ করা কাজ। আমাদের এগুলো ইস্তেলাহ বুঝতে হলে অনেক ওরা আমাদের জানতে হবে। বহস কি আমি বুঝি না এখন। বহসটা কি? এখানে বলছে প্রত্যেক বহসের মূল সিগার গর্দানকে বলে। বহস কি, বহসের মধ্যে মূল সিগাগুলো কি, হ্যাঁ, এগুলো আগে জানতে হবে। এখন আপনারা এগুলো মুখস্থ করবেন, এখন হলো মুখস্থ করা কাজ আপনাদের। প্রত্যেক বহসের মূল সিগার গর্দানকে বলে। সরফ মানে হচ্ছে আপনার গর্দান, আর সগীর মানে হচ্ছে ছোট ছোট গর্দান। মানে প্রত্যেকটা বহসের যে গর্দান গুলো, হ্যাঁ, প্রত্যেকটা বহসের যে শব্দগুলো, এগুলোকে সরফে সগীর বলে। আর সরফে কাবির কাকে বলে? প্রত্যেক বহসের সিগার গর্দানকে বলে। সরফে সগীর হলো প্রত্যেক বহসের মূল সিগার গর্দানকে বলে। প্রত্যেক বহসের মূল সিগার, যেমন ইসবাতুল মাজি মুতলাক মারুফ, ইসবাতুল মাজি মুতলাক মারুফ, এটা একটা বহস। এই বহসের মূল সিগা হচ্ছে আপনার ফাআলা, আর মুজারে এর মূল সিগা হচ্ছে ইয়াফআলু। তারপরে ইসমে ফাইলের মূল সিগা হচ্ছে ফাইলুন। ইসমে মাফউল, এটা একটা বহস, এর মূল সিগা হচ্ছে মাফউলুন। তো ফাআলা ইয়াফআলু ফিআলান ফাহুয়া ফাইলুন, ওয়া ফুইলা ইফআলু ফিআলান ফাহুয়া মাফউলুন। এই যে শুধু মূল, মানে প্রত্যেকটা বহসের মূল শব্দগুলো শুধু বলা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে সরফে সগীর। আর সরফে কাবির কি? প্রত্যেক বহসের বিস্তারিত সিগার গর্দানকে বলে। প্রত্যেকটা বহসের বিস্তারিত গর্দান, যেমন ইসবাতুল মাজি মুতলাক মারুফ, এটা একটা বহস। এই বহসের বিস্তারিত গর্দান হচ্ছে ফালা ফালা ফালু ফালা ফালাতু ফালনা ফালতু 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 ফালনা। এই যে বিস্তারিত গর্দান দিলাম, এটাকে বলা হয় সরফে কাবির, বড় গর্দান। সরফ মানে হচ্ছে গর্দান, আর সগীর মানে ছোট ছোট গর্দান। আর সরফে কাবির না, সরফ মানে গর্দান, কাবির মানে বড় বড় গর্দান। এগুলো সামনে আসবে আরো বিস্তারিত সুন্দর করে। জামান কাকে বলে? জামানা কালকে বলে। কাল, কাল তিনটি: অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। তাহলে ওজন জামানা কাকে বলে? কালকে বলে। অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এই কালগুলোকে জামানা বলে আর কি। আমরা জামানা পাল্টে গেছে, মানে ওই যে কাল পাল্টে গেছে আর কি। অতীতে একরকম ছিল, আর এটা হলো বর্তমানে একরকম, ভবিষ্যতে আরেকরকম। এখন কি চলে যান, বইটার ওখানে নাই, যা পড়বেন না। আচ্ছা হুজুর, কি ওই যে জামান মানে কাল, এটা তো মানে 3টা ফেলে মাজি মুজারে আমর আর আরে আপনি 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 অন্য এই কাইরে পড়ে আসছেন তো, গ্রামার এই জন্য প্যাঁচ লেগে যেতে। পড়েন, আগে পড়েন এগুলো। এখন এখানে জামানা বলতেছে। দরকার কি? হুজুরকে পড়াবার সময় দেন, হুজুরকে পড়াবার সময় দেন, আমরা বুঝতে পারছি না, আমরা নতুন। আল মুস্তাকবিল বলে।
ওই তিনটাকে মাজি, হাল, মুস্তাকবিল বলে। সেটা আপনার কোশ্চেন জানা আছে, আপনি আর কেন কোশ্চেন করছেন? হুজুরকে পড়াতে দেন, পড়ানো কমপ্লিট হলে আপনি কোশ্চেন করেন। আমরা তো জানি না তো, আমরা তো নতুন। না, উনি অন্য গ্রামার পড়ছে তো ওইখান থেকে কিছু বলতে চাচ্ছে আর কি। তো এটা আপনি এখন ওটা রাখেন, ওটা এখন রাখেন। এখানে যারা আমরা আছি সবাই হচ্ছে এখন নতুন, হ্যাঁ। জি এটা উস্তাদ, জি। আপনি এটা করেন, পুরা পড়া হোক, তারপরে আপনার কত ধরনের প্রশ্ন কতগুলো আপনি কিতাব পড়ছেন ওগুলো তখন পরে আলোচনা, বা আমাকে পার্সোনালি আপনি হোয়াটসঅ্যাপে বলতে পারেন, তখন আপনি কয়টুকু কি পড়ছেন ওটা আলোচনা হবে। এমনিতেই আমরা বুঝতে পারছি না। সবাই মিউট করে রাখেন। এবার শুনেন, জামান কালকে বলে, কালকে জামান বলে বা জামানা বলে। কাল হচ্ছে তিনটি: অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। এই তিনটি হচ্ছে কাল। তো এই কালটাকেই জামানা বলে আর কি, জামানা। আমরা যে কাজগুলো করি এটা হয়তো অতীতকালে করি বা বর্তমানে করি বা ভবিষ্যতে করি। আমি খেয়েছি, খাচ্ছি বা খাবো, এইভাবেই আমরা সাধারণত বলে থাকি। হ্যাঁ, তো এ হচ্ছে যে অতীতকাল বা বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল, যে কালই হোক কালটাকে জামানা বলবে। এখানে জামান কাকে বলে এটা বলছে, কালটাকে, চাই অতীত কাল হোক, বর্তমান কাল হোক বা ভবিষ্যৎ কাল হোক। কারণ অতীত কাল হলে যে ফেলে মাজি হয় এটা আমি আপনাদেরকে বুঝাইতেছি না, বা বর্তমান কাল হলে যে এটাকে ফেলে মুজারে বলে, ভবিষ্যৎ কাল হলে যে এটাকে ফেলে মুজারে বলে। হ্যাঁ, এই এই যে বিভিন্ন ভাগ আছে, এগুলো এখানে আমরা এখন আলোচনা করছি, ওটা সামনে আসছে। এখন শুধু কাল কাকে বলে, মানে জামান কাকে বলে, কালকে বলে। কাল তিনটি: অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। যে কালই বুঝাক সেটাকে জামানা বলবে। মুআরাব, মুআরাব এটা বুঝা কিভাবে সম্ভব বলেন? মুআরাব যারা মানে মানে অনেকগুলো পড়ার পরে না মুআরাব বুঝবে? মুআরাবের তো আলোচনা বোঝা সম্ভব না, কিন্তু এখানে যেটা বুঝাইছে আমাদের বাংলা লিখে দিছে, এটা আমরা মুখস্থ করব। যে মুআরাব হলো যে শব্দের শেষের হরফ বা হরকত পরিবর্তন হয়। পরিবর্তন করেনওয়ালা কে, কিভাবে পরিবর্তন হয়, মুআরাব কত প্রকার, ওগুলো তো এখানে বিস্তারিত আলোচনা করব না আমরা। মুআরাব, মুআরাব কাকে বলে? যে শব্দের শেষের হরফ বা হরকত পরিবর্তন হয়। যেমন জাইদুন, এই জাইদুন শব্দটা মুআরাব কেন? বলছে জাইদুনটা পরিবর্তন হয়। জানি জাইদুন রাইতু জাইদুন মারাতু বি জাইদিন, জাইদুন জাইদান জাইদিন। এই যে শেষে হরকত পরিবর্তন হয়ে গেল, শেষের হরকতটাই পরিবর্তন হয়ে গেল, এজন্য এটাকে মুআরাব বলা হবে। এটা বলছে যে শব্দের শেষের হরকত পরিবর্তন হয় বা হরফ পরিবর্তন হয়। অনেক সময় হরফও পরিবর্তন হয়, অনেক সময় হরকতও পরিবর্তন হয়, এটা মুআরাব বলে। আর মাবনি, যে শব্দের শেষের হরফ বা হরকত পরিবর্তন হয় না। যেমন হা উলাই, এই শব্দটা কোনো সময় পরিবর্তন হয় না। হা উলাই রাইতু হা উলাই মারাতু বি হা উলাই, সর্ব অবস্থায় ওই হা উলাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু জাইদুন এটা পরিবর্তন হবে, এই জন্য জাইদুনটা হলো মুআরাব আর হা উলাই এটা হলো মাবনি। এখন হুজুর কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে এটা পরিবর্তনটা হবে হবে যে কিভাবে হবে, কিভাবে বুঝবো? এগুলো তো পড়তে হবে ভাই আরো সামনে। আচ্ছা, এই গেল আমাদের ইলমুস সরফের পরিভাষা। ইলমুস সরফের পরিভাষা গেল এগুলো: জম্মা, ফাতা, কাসরা, তানবিন, মাজমুম, মুসাদ্দার, হরফে ইল্লত, সিগা, হরফে আসলি, হরফে জায়েদ, হরফে সগীর, কবির, জামানা, মুআরাব, মাবনি, এসবগুলো গেল সরফে আপনার ইলমুস সরফের কিছু পরিভাষা। এগুলো মোটামুটি আপনারা মুখস্থ করে রাখবেন, আস্তে ধীরে এগুলো এখন বুঝতে পারবেন আপনারা। এখন আমাদের বোঝার বিষয় হলো লফজ। লফজ কাকে বলে? লফজ কাকে বলে? লফজ বা ধ্বনি, লফজ বা ধ্বনি। তারিফুল লফজি, লফজের সংজ্ঞা। তারিফ মানে হচ্ছে সংজ্ঞা, আর লফজ মানে হচ্ছে লফজ। তাহলে লফজের সংজ্ঞা কি? লফজের সংজ্ঞাটা কি? মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বা ধ্বনি বলে। আমরা আজ আমি কথা বলছি, এটা আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে লফজ, কারণ এটা মানুষের মুখ থেকে বের হনেওয়ালা আওয়াজ। আমার যে আওয়াজগুলো আপনারা শুনছেন এটা হচ্ছে ধ্বনি, একটা লফজ। এই ধ্বনি বা এই লফজ যদি অর্থহীন হয় তাকে মুহমাল বলা হয়। যদি অর্থহীন হয়, অর্থ নাই এমন আওয়াজ আমার মুখ থেকে বের হয়েছে,
তাহলে এটা হলো মুহমাল। যেমন এখানে দিছে লাজারুন, আফলুন ইত্যাদি, এগুলো শব্দের অর্থ নাই, অর্থহীন শব্দ। যেমন আমি বলি বাংলাতে, তাহলে বুঝতে পারবেন, পানি টানি, ভাই পানি টানি একটু খান, ভাই চাটা খান। তো চা, এটা তো বুঝলাম, চা মানে যেটা আপনার পাতি দিয়ে, চায়ের পাতি দিয়ে চিনি দিয়ে মিক্স করে লাল করে খাওয়া হয়, এটা তো পানি মানে চা, বুঝলাম। তাহলে চায়ের অর্থটা আমি বুঝলাম যে চা মানে এই জিনিসটা। কিন্তু টাটা কি? চাটা পানি টানি, পানি বুঝতে বুঝলাম যে পরিষ্কার স্বচ্ছ সাদা যেটা, হ্যাঁ এটা হলো পানি। ঘুম টুম। কিন্তু আমরা বলি যে পানি টানি, তা টানিটা কি? ক্লাস টেলাস, ক্লাস মানে বুঝি যে আমরা এখন ক্লাস করবো, ক্লাসটা কি? এটা হচ্ছে অর্থহীন। তো বাংলাতে যেমন আছে, আরবিতেও আছে, কিন্তু আরবরা ব্যবহার করে না। যেমন লাজারুন, ফাজারুন, লাজারুন, হ্যাঁ, ফালুন টালুন, আফালুন তাফালুন। এই যে আফালুন, এটা একটা, বা লাজারুন, এগুলো আমরাই কোনোদিন শুনি না এই শব্দগুলো, এমন অর্থহীন, এগুলো আহলে আরবরা ব্যবহার করে না। লফজ টফজ, লফজুন, লফজ টফজ। তো লফজ এটা হচ্ছে আরবি একটা শব্দ, অর্থবোধক। টফজ, এই টফজটা হচ্ছে আরবিতে, এটা হচ্ছে মুহমাল, মানে যেটা কোনো অর্থ নাই। ঠিক আছে? তাহলে লফজ বলা হয় মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বলে। যেমন আমার আওয়াজগুলো বের হচ্ছে, এটা লফজ। এবং এগুলো আপনারা বুঝছেন কি বলছি আমি, এই জন্য এটা হচ্ছে আপনার মৌজু, পরে আসছে। আর যদি অর্থ বুঝে না আসে, অর্থহীন হয়, তাহলে এটা হলো মুহমাল। আর যদি ধ্বনিটা বা লফজটা অর্থবোধক হয়, তাহলে তাকে মৌজু বলে। যেমন জায়েদ, বকর, খালেদ ইত্যাদি উল্লেখ্য যে অর্থবোধক লফজ কালিমা বা পদ বলা হয়ে থাকে। নিম্নে কালিমা পদ বর্ণনা হলো। আচ্ছা, তাহলে যেমন এখানে আপনাদের একজনের নাম হচ্ছে হাবিবুল্লাহ, একজনের নাম হচ্ছে মনে করেন আপনার রাশেদ। তা আমি যখন বললাম রাশেদ, তাহলে আপনারা বুঝলেন যে ও রাশেদ, ও অমুক ভাই, রাশেদ ভাই। বা বললেন যে ওস্তাদ, ওস্তাদ আপনারা বলতেছেন যেমন যে ওস্তাদ জি, তো ওস্তাদ বলতে সবাই এবার বুঝছে যে আমাদের যিনি ক্লাস করাচ্ছেন উনাকে বলা হচ্ছে, তো উনাকে বোঝাচ্ছে। তাহলে ওস্তাদ এই শব্দটা হলো লফজে মৌজু, মানে মানুষের মুখ থেকে বের হলো এবং এটা অর্থবোধক, একটা অর্থ আছে। আর যখন বলা হবে ওস্তাজ, তোস্তাজ, তোস্তাজ, এটা হচ্ছে আরবিতে আপনার মুহমাল, লফজে মুহমাল, মানুষের মুখ থেকে বের হয়েছে। যেমন আমি উচ্চারণ করলাম যে লফজ টফজ, বললাম ওস্তাজ তোস্তাজ, তাই তোস্তাজ আমি মুখ থেকে বের করলাম, তাহলে এটা লফজ, বোঝা গেল মানুষের মুখ থেকে উচ্চারিত হয়েছে। কিন্তু এটা কোনো অর্থ নাই, তোস্তাজ বলতে আমরা কিছু বুঝি নাই, এই জন্য এটা হচ্ছে অর্থহীন, এটা হলো মুহমাল। আর যদি অর্থ থাকে, যেমন ওস্তাজ, এটা একটা অর্থ আছে, তাহলে এটাকে বলা হবে মওযু। অর্থবোধক লফজকে কালিমা বলে। অর্থবোধক লফজ, অর্থবোধক লফজ যেগুলো, রাশেদ এটা একটা অর্থবোধক লফজ, খালেদ এটা একটা অর্থবোধক লফজ, ওস্তাজ এটা একটা অর্থবোধক লফজ, মানুষের মুখ থেকে উচ্চারিত হয়েছে এবং এটার একটা অর্থ আছে। তাহলে এটা হচ্ছে মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক শব্দ। তো এই যে মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক শব্দ যেটা আছে লফজে মওযুটা, এটাকে কালিমাও বলে। এটা কি ভাই সবাই বলেন তো? কালিমা বলে। হ্যাঁ, এখান থেকে আমাদের মূল ইয়া শুরু হবে, কালিমা। তাহলে এই যে আপনাদের বললেন যে কালিমা বলে, যে আপনাদের মুখ থেকে উচ্চারিত হলো, এগুলো হচ্ছে লফজ, এগুলো হচ্ছে লফজ, যেহেতু মানুষের মুখ থেকে উচ্চারিত হলো। এবং কালিমা বলে বললেন, তাহলে এই এই শব্দগুলো হচ্ছে, এর দ্বারা আমরা কিছু বুঝলাম, এগুলো হচ্ছে অর্থবোধক শব্দ। তো আপনাদের এই কালিমা বলে বলাটাই হচ্ছে কালিমা। আপনারা যে বললেন যে কালিমা বলে, হ্যাঁ, এই যে উচ্চারণ যেটা বললেন আপনারা, কালিমা বলে, এটাকেই কালিমা বলে। ঠিক আছে? কালিমা এটা কত প্রকার, কি কি, এটা আমাদের আগামী সপ্তাহে পড়বো আমরা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ও আল্লাহ।
আমাদেরকে এতটুকু পড়া থাকবে নাকি আরো বেশি নিব? না এই না পর্যন্ত ওস্তাদ, থাক। জি জি এতটুকু ঠিক আছে ওস্তাদ। এতটুকু আপনার পড়েন। এখন মুখস্থ করা হলো আপনাদের কাজ। হ্যাঁ, জি জি মুখস্থ করতে হবে তো যেটা। জি হুজুর, যে 10 নম্বর পৃষ্ঠাটা দিলেন ইলমুস সরফের পরিভাষা সমূহ, এগুলা কি একেবারে মুখস্থ রাখতেই হবে? এগুলো আপনার মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। সামনে যখন আমরা পড়বো না, যে পড়াগুলো আমাদের আসছে, এগুলো অটোমেটিক বারবার এগুলো শব্দ আমাদের রিপিট হতে থাকবে, তখন এগুলো এমনিতে অটোমেটিক হয়ে যাবে। তারপরে আপনি এগুলো মুখস্থ করে নেবেন, করে নেওয়াটাই বেশি ভালো হবে আর কি। কঠিন হয়ে যাবে বাংলা। আপনি মানে মোটামুটি মুখস্থ করে রাখেন তো, এটা পরবর্তীতে 2 মাস পরে দেখবেন যে এগুলো একদম মানে পানির মতো হয়ে গেছে। যখন বিভিন্ন প্রয়োগ ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার হবে না, তখন আপনাদের এগুলো ভালোভাবে বুঝে আসবে। জি আপনারা পেরেশান হবেন না, চিন্তিত হবেন না যে হুজুর এই প্রথম এই শব্দগুলো তো বুঝলাম না। না, বুঝবেন। যদি আপনি 6 মাস পরে না বুঝেন, তখন আপনি আমাকে বলবেন যে হুজুর 6 মাস হয়ে গেল তা বুঝলাম না। প্রথম একটু অসুবিধা হবে, বুঝতে একটু সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, তাহলে আমরা একটু এখন মুজাকারা করে নেন। জি 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 ঠিক আছে, তাহলে আমি বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। কথা হবে। হুজুর দোয়া করেন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আদউ লাকুম বিল খায়রিল কাসীর। আমিন ইয়া রাব্বাল আলামিন। থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো নাজিম ভাই। নাজিম ভাই। হ্যাঁ, ভালো আছো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। নাজিম ভাই। হ্যাঁ বলো। ভাই কিছু বুঝে আসছে? আমার কিছু আসে নাই। আর তো সে ঘুম পাচ্ছে পড়তে। আস্তে আস্তে বুঝে আসবে। সবার আমরা নতুন তো, আমাদের একটু অসুবিধা হবে। আমার যখন এই ফালা এগুলো চালু হয়ে যাবে, তখন আস্তে আস্তে ঠিক এসে যাবে। আসলে ওই ভাইটা ভালো জানে, খালি বলছে হুজুর হুজুর, ও ভালো জানে মোটামুটি। উনি ও হুজুরি পড়াতে ভাই, তুমি পড়া এবার থেকে। উনি তো মলানা হয়ে আছে, বুঝতে পারছো না? ওই জন্যই তো ভালো আমরা জানে। তো নতুন করে আলোচনা। নাজিম ভাই, হ্যাঁ বলো। এখন পড়া যেগুলো দিচ্ছে এগুলো একটু আলোচনা করেন না, কিছুতে বুঝলাম না। পরে বুঝতে পারবো, কেউ বুঝতে পারেনি, তবে পরে বুঝতে পারো, বুঝেছো? হুজুর কি বললো? এখন মোটামুটি খালি আমাদের মুখস্থ করা কারবার। জি ভাইরা, যখন যখন এগুলো চালু হবে, তখন আস্তে 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 ওইসব শিয়াগুলোর নাম বলবে, তখন আমাদের আস্তে অটোমেটিক মনে আসবে। যে আমরা যে নুরানিতে পড়ছিলাম মদের হরফ, মদ মোট কয় প্রকার, এগুলার মতই প্রথম, তারপরে দেখা গেছে এগুলার মেসাল আছে আলাদা। এই মেসাল গুলা দিলে আমরা বুঝতে পারবো সবাই। মদের হরফ আমরা পড়ছিলাম আলিফ ওয়াও ইয়া, এখানে আসছে সেই হরফগুলো হরফে ইল্লত, তাই না? পরে আসলে পড়া যেমন চার আলিফ মদ 5 প্রকার হয়ে যাবে। জি, চার আলিফ মদ 5 প্রকার, মুতালাজিম হরফি প্রকার, মুতালাজিম হরফি মুখাফফাফ। এভাবে এগুলা মুখস্থ করার পরে এগুলা মেসাল আমরা পরেও করছি, ঠিক এইভাবে এগুলা মেসাল আসবে। হ্যাঁ ইনশাআল্লাহ আশা তো হয়ে লাগতেছে এখন পড়তে একটু কঠিন। আর ওই যে ভাইটা প্রশ্ন করছিল, উনি তো মোটামুটি ভালোই জানে সবকিছু, মানে পড়েছে, মানে জানে ভালো উনি জ্ঞান। ঠিক আছে, তবে হুজুরের পড়ার মাঝখান দিয়ে জিজ্ঞাসা করা ঠিক হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের খেলাফ। না না ঠিক আছে। হুজুরের মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর একটা মেন বিষয় কি জানো তো, মেন বিষয় হচ্ছে যদি আমি কোনো জিনিস জানি না, বিষয় জানি, কোনো পড়া জানি, বলতে ইচ্ছা করে যে এই কথা বলি ওটা বলি। হ্যাঁ না, এটা ঠিক আছে নাজিম ভাই, কিন্তু ক্লাস চলাকালীন সময় আমরা যখন উনি ঠিকই বলছে ওইগুলো মাঝখানে আসবে। ক্লাস চলাকালীন কথা বললে তো ডিস্টার্ব হবে। ডিস্টার্ব এটা আমরা তো কিছু বুঝিনি, আমাদের তো বহুত ডিস্টার্ব হয়, বুঝতে পারছো না?
আমরা আম ছেলে আমাদের বেশি এরকম উনি একটু জানে তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কটা হাড়ি? এখন মেয়ে ভাই, কটা হাড়ি? হ্যালো হ্যাঁ, হ্যালো, বলো। নাজিম ভাই, আপনার হুজুরে বলতে হবে ভালো করে, আপনার ওই যে আমাদের প্রশ্নগুলো যেগুলো আছে না, হ্যাঁ প্রশ্নগুলো একটু ভালো করে বুঝিয়ে দিতে হইব, ঠিক আছে? প্রশ্নগুলা বলে দিতে হইব, তোমরা এটা এইভাবে পড়ো, এটা তোমাদের আসতে পারে, তাইলে আমগুলো আরো সহজ হয়ে যাবে। এখন তো এগুলো তো আমগো এত বুঝে আসতেছে না। এখন হুজুর হুজুর একটাই কথা বললো, যা আছে যেটা যেরকম লেখা আছে না মুখস্থ করলে পরে বুঝে যাবে। হুজুর ভিতরে বললো আলাদা। এই বাংলাটা হাই মুখস্থ করো, এই হচ্ছে কারবার। আচ্ছা পরে দাঁড়াও ও না। ইনশাআল্লাহ সবার মাথায় এসে যাবে এখন এখন মুখস্থ হয়েছে নি? ও আর ক্লাস আপনারা কয়টা করছেন? নাজমুল ভাই, হ্যাঁ বলো। আচ্ছা ওই যে এডি তো আপনার বই আছে না? না আমাদের বই কিতাবটা আছে? বই তো নেই কিতাব কার কাছে আছে? আমাদের। কিতাব তো ডাউনলোড করা যাবে, ডাউনলোড করো। এই তো আমাদের বই চলবে না হয়তো। আচ্ছা একটু আমি আপনার পড়াটা একটু সহজ করে দিই। নাজমুল ভাই বলেন, ওই যে মূল অক্ষর এটা মানে এখানে জের জবর সারা, তো এটা কি কি বলছে? এটা এটা উচ্চারণটা কি হবে? কোনটা আমি বুঝাই, কই পিডিএফটা দাও, আমি তো কোনটা বুঝতে আপনি পারিনি। বাংলাটা বলেন, আমাদের এর কথা। সাথে বাংলা আছে, কোনটা বলতেছে? ওই যে মূল অক্ষর ওই হরফকে বলে যা ওজন করার সময় এই যে আপনার তিনটা অক্ষর ফা, তারপরে হামজা, আইন, ইয়া, নুন অথবা লাম, মিম কালেমার স্থানে থাকে। এই যে মূল অক্ষরের সাথে যে আরবিটা আছে, এটার উচ্চারণটা কি হবে? ওই আরবিটা কই আমি দাঁড়াও, আমি গ্রুপে ঢুকে দেখছি ওই আচ্ছা আচ্ছা, হরফে সলিড, হরফে সলিড। হ্যালো, কথা বললেন না, দাঁড়ান আমি সহজ করে দিই। হরফে, জি হরফে সলিড। হরফে, আচ্ছা পরেরটা হলো ওই যে অতিরিক্ত অক্ষর, এটা কি হরফে জায়েদ, জায়েদ, জায়েদ। এটা কি ইয়া নাকি? এটা ইয়ার মতো বোঝা যায় না। আর এটা তো আপনার আপনার উর্দু ইয়া নাকি? হরফ, উর্দু হরফ। জি জি, এটা জায়েদ। লাস্টে যেগুলো লেখা আছে আরবি লেখা না, সব উর্দু লেখা আছে। বই 6টা শ্রেণী এনেছেন তো। ওজন হরফে জায়েদ উচ্চারণ দিছে। আচ্ছা সরফে সগীর এটার উচ্চারণ দিছে, সবগুলো উর্দু বোঝা যায়। সরফে কাবির, তারপরে হলো জামানা মানে কাল, তারপরে ভাইজানের পাশে বাংলাও লেখা আছে, ভাইজানের পাশে বাংলাও লেখা বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, ওটা জামানা, ঠিক আছে। আর ইহকাল আর পরকাল ওটা কি হবে?